এগুলো আমি বলতে চাই না, পার্সোনাল বিষয়ের কথাবার্তা। আমার জামাই মরে গেলে আমি 1 টাকাও পাবো না। দেশের সফল ও শীর্ষ নারী উদ্যোক্তা রুবায়েত ফাতিমা তনি, সেই সঙ্গে তিনি ইনফ্লুয়েন্সার। তনির স্বামী একজন সফল ব্যবসায়ী। যদিও এই দুইজনের বয়সের ব্যবধান নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায়ই কটাক্ষের মুখে পড়েন এই নারী উদ্যোক্তা। এসবের জবাবও দেন তিনি। বলতে গেলে তনির স্বামী বর্তমানে থাইল্যান্ডে চিকিৎসাধীন অবস্থায় লাইফ সাপোর্টে আছেন। সেই চিকিৎসার ব্যয় নাকি তনি একাই বহন করছেন। এই কঠিন বিপদের সময়ে তনি সকলের কাছে দোয়া চেয়ে বলেন, আমি টাকা দিয়ে যতটুকু পারি ততটুকু করছি, এর বেশি আমার সাধ্য নয়। আমার স্বামীর জন্য দেশবাসীর দোয়া কামনা করছি। তবে নেটিজেনদের একাংশ জানেনই না যে তনির স্বামী এখনো বেঁচে আছে নাকি মারা গিয়েছে। তনির স্বামী এখনো জীবিত রয়েছেন, আর তনি তার স্বামীকে তার সাধ্যমতো চেষ্টা করে চলেছেন সুস্থ করে তোলার জন্য। সাদাত হোসেনকে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডের ব্যাংককে নিয়ে গেছেন তিনি। তার স্বামীর অসুস্থতায় তনি ফেসবুকে আবেগঘন এক স্ট্যাটাসে লিখেন, জীবনের সবচেয়ে কঠিন সময় পার করছেন তিনি, কারণ বেশ কয়েকদিন ধরে অসুস্থ রয়েছেন তার স্বামী। যদিও কি অসুখে ভুগছেন তা কোথাও উল্লেখ করেননি। তনি আরও লিখেছেন, একটু স্টেবল হলে দেশের বাইরে নিয়ে যাওয়ার কথা চলছে। আমি কথা বলার মতো মানসিক অবস্থাতে নেই। আমার হাজবেন্ডের জন্য দোয়া করবেন। এমনকি স্বামী অসুস্থ হবার পর থেকে নানা রকম ভুয়া খবর ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে, এমনটাই দাবি করছেন তনি। ব্যাংককের হাসপাতালে বসে বিষয়টি নিয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন এই উদ্যোক্তা। যারা মিথ্যা তথ্য ছড়াচ্ছেন তাদের উদ্দেশ্য করে এই উদ্যোক্তা বলেন, আপনাদের মতো কিছু অযোগ্য লোকের ভিউ দরকার, আমার না। আমি নিজের যোগ্যতায় ব্যবসা করি, ভিউয়ের জন্য না। মানুষ আমার পণ্যের কোয়ালিটি এবং বেস্ট প্রাইস দেখে কেনাকাটা করে, আমার চেহারা দেখে নয়। দর্শক, আপনারা সকলেই জানেন যে তনির বর্তমান যে স্বামী, তার আগের পক্ষের বউ এবং সন্তান ছিল। সাদাত হোসেনের সন্তান দাবি করে একজন বলেন, সাদাত হোসেনের এই দশা সানভিজ তনির জন্যই। যদি তাকে ঠিকমতো চিকিৎসা দেওয়া হতো তাহলে আজ তিনি আইসিইউতে থাকতেন না। মৃত্যুর শেষ মুহূর্তে তাকে ব্যাংকক নিয়ে যাওয়া হয়েছে। এর আগে তিনি আমার বাবার জন্য কি করেছেন, এই প্রশ্নটা আজ সবার মনে। তিনি আরো জানান, উনার কারণেই আজকে আমরা কেউই আমার বাবার এই অন্তিম সময়ে আমরা তার সাথে থাকতে পারছি না। আমার বাবা আমাদের জন্য কোনো কিছুই করেন নাই, শুধুমাত্র করেছে সানভিজের জন্য এবং সরফরাজের জন্য, যেটা তনি এবং আমার বাবার সন্তান। দর্শক, তবে এই বিষয়ে কোনো সত্যতা পাওয়া যায়নি যে ইনি সাদাত হোসেনের প্রথম স্ত্রীর ছেলে। সোশ্যাল মিডিয়ায় বিভিন্নভাবে বুলিং এর শিকার হলেও নিজের সাহসী প্রচেষ্টায় একজন সফল উদ্যোক্তা এবং অন্যদের কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এই উদ্যোক্তা। দেশের বুকে তার 12টি শোরুম রয়েছে। তবে এই যাত্রা তার জন্য মোটেও সহজ ছিল না। অনেক চড়াই উতরাই পেরিয়ে তিনি এখন ফ্যাশন হাউস সানভিজ বাই তনির স্বত্বাধিকারী। ফেসবুক লাইভে এলে নানা রকম ট্রোলের মুখে পড়েন এই নারী উদ্যোক্তা। তবে এসবে তার কোনো তোয়াক্কা নেই। তিনি দিন শেষে নিজের ঘরে শান্তিতেই থাকতে চান বলে অভিমত দিয়েছেন নানা সংবাদ মাধ্যমে। প্রথম স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় বিচ্ছেদের পথে হাঁটেন তনি। এরপর ভালোবেসে বিয়ে করেন অসমবয়সী সাদাতকে। প্রথমে পরিবার মেনে না নিলেও পরবর্তীতেই সব ঠিক করে নেন তিনি।